আসসালামু আলাইকুম। যারা যে সকল ভাইয়েরা ইপসনের প্রিন্টার ইউজ করেন, দেখা যায় কিছুদিন পরে লেখার কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি ঠিক আসে না, নজেল খারাপ হয়ে যায়, প্রিন্টে দাগ আসে। আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে হেড ওয়াশ করা যায়, হেড মেরামত করা যায়। দেখুন, আমি নজেল চেকটা দিছি। আমি আগে নজেল প্রিন্টটা দিয়ে দেখাচ্ছি। প্রিন্টটা হচ্ছে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। একেবারেই খুব খারাপ অবস্থা, বিলাকটা কোনো রকম আসছে, কিন্তু কালারটা একেবারেই ইয়েলো কালারটা আর ব্ল্যাক কালারটা কোনো রকম আসছে, মেজেন্টা আর সাইনটা একেবারেই নেই বললে চলে। দেখুন, এটা আমি কিভাবে একদম সঠিক নিয়মে নতুনের মতো করা যায়, আমি সেইটা দেখাচ্ছি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। প্রথমে প্রিন্টারটা খুলবেন। এটা হচ্ছে ইপসনের L110 এবং L130, সেম টু সেম, শুধু মাদারবোর্ডটাই চেঞ্জ, আর সব এক, সব স্পেয়ার পার্টস এক। এমনকি মাদারবোর্ড চাইলেও এক্সচেঞ্জ করা যায়, শুধু মোটরের লাইনটা ভিন্ন। চারটা কার্ট্রিজই সুন্দর মতো খুলে ফেলাবেন। হেডটা কিভাবে বের করি দেখুন, মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিওয় আপনারা সবাই উপকৃত হবেন। আর ভাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন, এটা হচ্ছে হেড, যে মাত্র খুললাম। খুব সাবধানে ভাই, হেডটা হচ্ছে খুবই সেনসিটিভ, দয়া করে খুব সাবধানে সবাই করবেন। আর এটা হচ্ছে পারির একটা খুব ভালো মানের হেড ক্লিনার, খুবই ভালো মানের। এটা যদি জেনুইন নিতে পারেন, 80% কাজ হয়। 80 থেকে 90% হেডই ওকে হয়ে যায়, এটা একদম নতুনের মতো পারফরমেন্স পাবেন। এটা সবচেয়ে ভালো হেড ক্লিনার আমার জানা মতে। এই যে আমি মেডিসিনটা দিলাম, এটা 10 মিনিট এভাবে থাকবে। 10 মিনিট ভিতর থেকে সব বের করে নিয়ে আসবে। 10 মিনিট ওয়েট করেন। হ্যাঁ, 10 মিনিট পরে এটাকে আবার সিরিংসে নিয়ে ওয়াশ করবেন। আমি যেভাবে দেখাই, 4টা পয়েন্টই সুন্দরভাবে ওয়াশ করবেন, ভিতরে সব বের করে দিবেন। ভিতরে যত ময়লা আবর্জনা আছে, এটা ব্লক হয়ে যায় সাধারণত। হেড বেশি জ্যাম হলে 10 মিনিটের বেশিও লাগে, আধা ঘন্টাও লাগতে পারে, ওটা ভিজায় রাখা লাগতে পারে। ভিতরে কালি ছিল, তাই আমি এটা ফেলে দিলাম। দেখুন, কালি বেরিয়ে আসছে।
একটা জ্যাম ছিল, আশা করি ছেড়ে দিছে। এইভাবে ওয়াশ করবেন আর টিস্যু দিয়ে মুছবেন, ধাক্কা দিবেন। প্রথমে ধাক্কা দিয়ে একদম, এটা হচ্ছে আমি প্রথম বিলাক থেকে শুরু করছি। এই হেডটার পুরাটা অংশই জ্যাম ছিল, তো আমি শুধু প্রথম বিলাক থেকে একে 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 4টা পয়েন্টে আমি ওয়াশ করব। যতক্ষণ পর্যন্ত কালি আসবে ততক্ষণই ওয়াশ করবেন, একদম ফ্রেশ করে ফেলাবেন। দেখুন আস্তে আস্তে কমতেছে কিন্তু। এখন শুধু মেডিসিন আসতেছে, হ্যাঁ, ময়লার অংশ খুবই কম। এখন এই যে মেডিসিন আসতেছে, শুধু ময়লা বের হয়ে গেছে। যখনই ময়লা বের হয়ে যাবে তখন সিরিঞ্জটা পাঞ্চ করবেন, ভিতরের দিকে নেবেন, আবার টেনে নেবেন, ইন আউট ইন আউট, এরকম করবেন কিছুক্ষণ। তারপর দেখেন ওই যে ময়লা কিভাবে আসে। এরকম করে 4টা অংশই সুন্দর করে ওয়াশ করে নেবেন। হেডের 4টা পয়েন্ট এক এক করে সুন্দরভাবে নিখুঁতভাবেই করবেন, ইনশাল্লাহ ফল পাবেন। এখন আমি ইয়েলোটা ওয়াশ করব, ব্ল্যাকের পরে ইয়েলোটা ধরবো। একে একে 4টা পয়েন্টেই ওয়াশ করে ফেলাবেন। মানে হেডটার 4টা কালারই ঠিকঠাক মতো আসতো না। আওয়াজ কিসের? দেখুন আমার কাজ শেষ। এখন আমি হেডটা মনোযোগ দিয়ে দেখুন কিভাবে হেডটা সঠিকভাবে করা যায়। রেবনটা কিন্তু খুবই হালকা, খুব কেয়ারফুলি ঢোকাবেন, এবং রেবনে যেন কোনো কালি লেগে না থাকে, তাহলে কিন্তু পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে হেড মাদারবোর্ড একসঙ্গে যাবে। খুব সাবধানে। দেখেন কাস্টমারও চলে আসছে, আমার কাজ শেষ হতে না হতে কাস্টমার এসে হাজির। এই কাজের জন্য আমার 1000 টাকা বিল কন্ট্যাক্ট করা ছিল, দেখা যাক কি হয়।
এখনই ফলাফল পাওয়া যাবে। যারা ভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যদি ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে, ভালো লাগে। দেখা যাক ভাই, দেখা যাক। দেখুন 100% একেবারে নতুনের মতো, একদম নতুনের মতো। দেখুন প্রত্যেকটা কালারই চলে আসছে। প্রত্যেকটা কালারই একেবারে নতুনের মতো, 100 100%। আপনারা দেখতে পাচ্ছেন কি না? 100%। ওকে, ভাইয়ের একটা লাইক হবে যদি ভালো লাগে ভিডিওটা, শেয়ার